ভেতরে প্রস্থান। আমি ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হতে যাচ্ছি। আমার রক্তে রক্তে ধ্বংসের মাতম, কণ্ঠে আমার ভাঙ্গনের গর্জন। এই মুহূর্তে ছিন্ন করছে রুটিমাফিক জীবন। ভিয়েতনামে গেরিলা যুদ্ধের শিক্ষা আরো অবিবিদ্রোহী দীক্ষায় দীক্ষিত হয়ে এসো আমরা জানিয়ে দেই, মানি না মানব না এই মধ্যযুগীয় খানদানি নিপীড়ন। বাস্তব অবস্থায় বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রমাণ করছে এখনই সময় এসব ভ্রাতৃকুল ভেঙে ফেলে ব্যারিকেড, সমস্ত শোষণ নিপীড়ন ছিন্ন করে সমাজ বিপ্লবের পতাকা হাতে নিয়ে চলো সামনের দিকে এগিয়ে যাই। এই তো চাই ভাইজান, আমি কিন্তু নাই। কেন ভাই? আব্বাজানের কি গুতার কথা মনে নাই? ওরে বীর তোমার হবে গুণের ভাগ, ওরে বীর তোমার হবে গুণের ভাগ। একাদশ ভাবে কি অবতার ভাগ, একাদশ ভাবে কি অবতার ভাগ। এখানে ওখানে কত বেরিয়ে তোমার ভাগ, এখানে ওখানে কত বেরিয়ে তোমার ভাগ। ওরে বীর তোমার হবে গুণের ভাগ, ওরে বীর তোমার হবে গুণের ভাগ। এই এক থাপ্পড়ে অভাবনীয় উন্নতি। হায়দ্রাবাদ খান সেটা বাঙালি চরিত্রের এক আশ্চর্য দিক থাকে শান্ত সুবোধ, যদি ঘোরা বৃষ্টি। যাক, আমি খুশি এজিদ। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও মহা খুশি। এই খুশিতে দিলাম 60 মিনিটের ছুটি। ছুটি 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 7 মিনিটের ছুটি, 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 ছুটি ছুটি ছুটি। হায়দ্রাবাদ খান, বলুন কি ফরমান? অন্য প্রসঙ্গে আসা যাক। এজিদ ইবনে সাকওয়াত সুবহানকে নিয়ে নিকট চিন্তাযুক্ত ওয়াদটা বিরাট বড়। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতদিন আছি। যাক, এবার অন্য প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, ওই যে তথাকথিত আখম পুষ্প সুবহান ইদানিং করছে বড্ড বাড়াবাড়ি। শান্তির দান তাড়াতাড়ি। কওমের খেদমত তোমার মূল মন্ত্র। হ্যাঁ। জেলা পশু রক্ষা সমিতির চেয়ারম্যান আমি, তদবির সমিতি, ইসলামী সংস্কৃতি লালন কেন্দ্র এবং নজরুল চর্চা কেন্দ্রের আপনি সাধারণ সম্পাদক। কিন্তু দুঃসাহস এই তথাকথিত আখম পুষ্প সুবহানের আমাকে চ্যালেঞ্জ করে রবীন্দ্র চর্চা কেন্দ্র গঠন। আমিও মাঝারি বিলে গোয়াবাদ সুবহানের সন্তান খান ইবনে সাকওয়াত সুবহান, আমার খুঞ্জ সুবহানের সমুদ্রের রাগ হায়দ্রাবাদ খান। বলুন কি ফরমান? ওই যে পশ্চিমের গজারির বন জানিয়ে গত 2 বছর ধরে চলছে মামলা, আমি এখনই করে নিতে চাই ফয়সালা। অন্যথায় জানিয়ে দেওয়া হয় তথাকথিত আখম পুষ্প সুবহানকে প্রয়োজনে জিহাদে সামিল হয়ে দখল নিব সত্য, তারপরে বোঝাবো আমার পায়ের তলার মাটি কত শক্ত।
সারাদিন সাকস বাহানের লাঠির কত ধার দেখে নিব আর কিছু আর অতএব দাও লাঠি বল্লম মরিচের গোলা যাবতীয় প্রস্তুতি করে সম্পাদন তারপর চতুর্দিক থেকে চালাও সন্ন্যাসী আক্রমণ যাও ঝাঁপিয়ে পড়ো যাও আমরা ধাম ধরণম ধাম 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 ধরণম ধাম 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 ধরণম ধাম তোমরা যে যেখানে আছো লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও দাওয়াটি বললো মরিচের গুঁড়া নিয়ে যাবতীয় প্রস্তুতি করো সম্পাদন তারপর চতুর্দিক থেকে করো সরাসরি আক্রমণ যাও ঝাঁপিয়ে পড়ো যাও ঝাঁপিয়ে পড়ো যাও যা
দেশবাসী দেশবাসী গৌরবাসী বাজাও বসে হাতি বাসি দেশবাসী দেশবাসী গৌরবাসী দেশবাসী দেশবাসী গৌরবাসী বাজাও বসে হাতি বাসি হাসি হাসি করব ফাঁসি হব জান্নাতে বাসি একবার বিদায় দাও মোরে বাসি একবার বিদায় দাও মোরে বাসি। মরে যাব, আমি একদিন যুদ্ধ করতে করতে টক করে মরে যাব। কি মরে যাব? তাহলে আমরা যুদ্ধই করবো না। যুদ্ধকে ঘৃণা করো, ভালোবাসাকে আঁকড়ে ধরো। ভালোবাসা সে তো বসন্তের গোলাপ, দুটি মন, দুটি জীবন, তাকে ধ্বংসের জন্য আজ এত আয়োজন। এই! দাওলাঠি বলল মরিচের গুড়া, মাঝখানে দুইখান গোলাপের চারা। ওই তো শোনা যায় উন্মত্ত পঙ্গপালের হিংস্র গর্জন। নুসরাত, আহা, কতদিন পর, কত যুগ, কত বছর পাশাপাশি কাছাকাছি, দুটি মন, দুটি চোখ। খবর কিন্তু খারাপ, পাকা খবর, যুদ্ধ হবে ভয়ঙ্কর, পাপির ঘোষণা। আমাদের কি হবে বলো না? জানি না, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। দীর্ঘ 1 মাস পর একান্ত নিভৃতে দেখা, আমার যে নিত্য দিন ইচ্ছে করে। আর কি হবে দেখা ওই যুদ্ধের পরে? হবে, নিশ্চয়ই হবে। আমি কি ডরাই সখী ভিখারি রাগবে? ভেবো না নুসরাত, আমি বিদ্রোহ করব। আমি 5 বছর ফরাসি বিদ্রোহের ইতিহাস অধ্যয়ন করব। আমি 10 বছর গেরিলা যুদ্ধের কলাকৌশল নির্ধারণ করব। আমি 30 বছর অবিরাম যুদ্ধ করে তোমাকে জয় করব। হ্যাঁ গা, কি গা? ততদিন আমি বাঁচবো। আমরা না হয় নাই বাঁচলাম, কিন্তু আমাদের স্বর্গীয় ভালোবাসা তো বাঁচবে। মুখে মুখে, ঘরে ঘরে, সমাজ বিকাশের প্রতিটি স্তরে পৃথিবীর তাবৎ প্রেমিককুলের হৃদয়ে অঙ্কিত থাকবে আমার ছবি। তোমার ছবি তো আমার হবেটা কি? কেন অপেক্ষা করবে? ইতিহাসের রায়ের অপেক্ষায় আমরা দিন গুনবো। দিন গুনবো? হ্যাঁ, তুমি গুনো, আমি বরং সৎ ভাইকে বিয়ে করবো। পাপিরও তাই মত, ছেলে হিসেবে সে নাকি অত্যন্ত সৎ। নুসরাত, একটি আদর্শ মানবতার প্রেমে এই কি প্রতিদান? এতদিন ধরে আমার অপেক্ষার ধৈর্য নেই এজিদ। 2 বছরে আমি ক্ষিপ্ত জ্ঞান শূন্য বেসামাল। আমার অনকৌশলের উপর বিশ্বাস রাখো। তুমি হয়তো করছো রাগ। রণকৌশল? তুমি আসলে একটা কাগজে বাঘ। একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলবো। তোমার কি আদৌ বিয়ে টিয়ে করার ইচ্ছে আছে? আরে আছে তো। নাকি অন্য কোথাও তোমার মন বাধা পড়ে গেছে? ভুল নুসরাত, ভুল। আমার চোখের দিকে তাকাও, তাকাও। আমার মুখের দিকে তাকাও, ফ্যাকাশে। আমার নাকের দিকে তাকাও, অন্ধকার। তোমার এই দুশ্চিন্তায় ভুগে ভুগে সমস্ত শরীর অস্থি চর্মসায়। বুকের গহীনে যেথায় ঝরতো অবিরাম বর্ষা, নিদারুণ উৎকণ্ঠায় সেখানে গ্যাস্ট্রিক বেঁধেছে বাসা। ভুল করবে নুসরাত, মহা ভুল। গুণ, সবই গুণ। গুণ, সবই গুণ। মনের ভুল। মালাই, মালাই, পাখার মালাই, আর ছোটে তুমি গুণ। মনের ভুল। তুমি বললে গুণ, বেশ, তবে তাই হোক। আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসার বন্ধি শিখায় নেই এতটুকু ফাঁক। যাক, ভুল বোঝাবুঝির পালা কেটে যাক। চলো কেটে পড়ি। কোথায় যাবো? এই খানদানি কারাগারের বাইরে, মুক্ত বিশ্বে, এই মন প্রাচীরের বাইরে অন্য কোথাও। কিন্তু ওই কলাপসিবল গেট, ভেঙে ফেলবো, এই লেভা, ছিঁড়ে ফেলবো, চাতুজালের রক্তচক্ষু, উপেক্ষা করবো, হাজার ওখানে দরজা, অগ্রাহ্য করবো। শাবাশ এজিদ, এই তো যাই, চলো। শব্দ পাও? শব্দ? কে 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 যেন আসছে। তাই তো, কে যেন আসতে, চলো। চল পালাই। এদিকে চলো। প্রস্তুতি নাও। পালাবো? না, তবে? যুদ্ধ করবো। হঠাৎ আক্রমণ করে পরাজিত করবো। থেমে আছো কেন? এগিয়ে যাও। দাও, সঠিক রণকৌশলটা নির্ধারণ করতে দাও। দেরি করো না এজিদ, তাকাও। একটু ভাবতে দাও। তুমি কি আদৌ যাবে? নুসরাত, অনেক দেখলাম ভেবে মার্ক্সবাদী চিন্তা চেতনার সঠিক প্রয়োগে এই মুহূর্তে আক্রমণ করাটা কি উচিত হবে? আমি চললাম তবে। নুসরাত, আমি প্রস্তুত।
ভ্রমণে যাচ্ছি। সাব্বাস আজিজ, সাব্বাস। আগাচ্ছ কোথায়? তুমি তো পিছাচ্ছ। না সাবধান, কেন? মনে হয় কি? ওরে বাপরে হয় তার ছান। খবরদার কতেছি পচা, ওই জাত তুলে কথা বলবি না বলে দিচ্ছি, নাইলে তোর এই নষ্ট মেয়ে ছেলেটা। কি আমার মেয়ে নষ্ট? শালার ভাই শালা, আমার মেয়ে শরীফ। এই অত যে বংশ বংশ করতে লাগিছিস, বলি খানদানি কোন জিনিসটা আছে তোর মধ্যে? চুপ শালা কান কর রাজাকার। না, রাজাকাররা চুপ করবে না। দেখিস নি গত 5 বছর 2 খান পতাকা নিয়ে পথ করে ঘুরে বেড়াইছি, সামনে বছর 10 খান পতাকা নিয়ে ঘুরে বেড়াবো। ওই অত যে মুক্তিযোদ্ধা চোটপাট দেখাতে লাগিছিস, বলি খানদানি কোন জিনিসটা আছে তোর মধ্যে? এই আমার না থাকলি পরে তোর কি আছে রে? কি আমার খানদানি মুরদ রে? ওই তোর ঘরে কি হাবিবুল্লাহ খানের সেনাই আছে? এই তোর 14 গোষ্ঠী কোনদিন ওই চন্দ্রশেখরের সে তার শুনেছে রে? তোর মালাউনকা বাচ্চা চন্দ্রশেখর। ওই আমার ঘরে আলমারি ভর্তি একবার মৌলানা মওদুদি গোলাম আজমের ভলুম আছে। আমার ঘরে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং আছে, রাধা কৃষ্ণের ক্যাসেট আছে, মাইকেল জ্যাকসনের ডিস্ক আছে। তোর মাইকেল জ্যাকসন। ওই আমার ঘরে নজরুলের ফটো আছে। আমার ঘরে রবীন্দ্রনাথের ফটো আছে। তোর বাপ কোনদিন রবীন্দ্রনাথের নাম শুনেছে রে শালার বাচ্চা শালা? এই বাপ তুলে কথা কবি না বলে দিচ্ছি, হাতে হাড়ি ভেঙে দিমু রে চাষার বাচ্চা চাষা। তোর বাপ একেবারে ভাঙিয়ে ফেলবো রে শালার বাচ্চা শালা। ওই আমার বাপ চাষা হলি পরে তোর বাপ কি? আমার বাপ হ্যালো থাক, শুধু এই পয়েন্টে কম্প্রোমাইজ। ওকে, সিজফায়ার, কম্প্রোমাইজ। এখনো যথেষ্ট সময় আছে, বিনা শর্তে আত্মসমর্পণ করো। বেটা এজিদিন কা সাকওয়াত সুবহান সারেন্ডার অর ফায়ার। দাও লাঠি বল মরিদে গুলা, মুশরিকি কালিয়া মরিদে ভরা। দাও লাঠি বল মরিদে গুলা, মুশরিকি কালিয়া মরিদে ভরা। বন্দে কাপালে শান্তন নাই অ্যাকশন তোমারি খুশিয়া রাই রাই। বন্দে কাপালে শান্তন নাই অ্যাকশন তোমারি খুশিয়া রাই রাই। দাও লাঠি বল মরিদে গুলা, মুশরিকি কালিয়া মরিদে ভরা। দাও লাঠি বল মরিদে গুলা, মুশরিকি কালিয়া মরিদে ভরা। আব্বাজান, আব্বাজান, চাচাজান, বাঁচান দুটি গোলাপ ফুলকে বাঁচান। চপ্রাও নাদান, জনাব ভাবি শ্বশুর যান, মেহেরবানি করুন মেহেরবান, নুসরাত মেহনে মোর বাঁচিবার প্রাণ। সেটা হযরত খান বলুন কি ফরমান? করুন কঠিন শাস্তি প্রদান। আহা, এজিদ ইবনে সাকাত সুবহান খানদানি রীতিনীতি এবং শরীয়তি আইন ভঙ্গের অপরাধে তোমাকে মাটিতে পুঁতে প্রস্তর নিক্ষেপ করা হোগা। হ্যাঁ মধ্যযুগীয় বর্বরতা।
বাছুর, বিদায় নুসরাত, বিদায় শ্বশুর, বিদায় রবি শশী তারা। সাক্ষী থেকেও কেমন করে ধ্বংস হলো দুইখান গোলাপের চারা। ইয়াজিদ, সোনা মানিক আমার, আর কি দেখা হবে? এখন না হোক, 20 বছর পরে হলেও তো হবে। 20 বছর অতদিন অপেক্ষা করা কি সম্ভব হবে? দোহাই লাগে নুসরাত, দোহাই, আমি ছাড়া অন্য কাউকে মনে দিও না গো ঠাই। ভয় হয় যদি সৈয়দ ভাই এভাবে বলো তো, মনে বড় কষ্ট পায়। আমার যাবার সময় হলো, দাও যাই। কই যাও রে আমায় একা থুয়া, ধোপা মনে লাগায়া দস্তি ধোপা করিয়া। কই যাও রে যাও রে তারে একা তুইয়া ধোক্কা পড়ে লাগাইয়া থাকবি ধোকা করিয়া। কই যাও রে বউগো, সাধে কি আর যায়? আমারে মাথায় দড়ি দিয়া অপেক্ষা করিও তুমি তোমার সাথে আমি যাই রে। কুট্টুস, আরে ইয়ো কুট্টুস, চামচামি বলো না। পারাহানা মারি কুটুসি কুটুস করে রে, আর কি দেখা হবে বাছরে। পরানার কুটুস কুটুস করে রে, আর কি দেখা হবে এই বছরে। রে, আমি আসিব ফিরিয়া, তার কসম সৈয়দ ভাই না করিও বিদায়, আমি যাই রে। ও হায় হায় রে, আমি যাই। এটা সর্বনাশ, সেরেছে বাস। এত লোকজন কি করে এখানে? ও, এ দেখি কেউ কথা কতে উসায়। হ্যাঁ? হ্যাঁ? ও আমার ভাই বেটারা, আমাকে চিনতে পারলিনি? আমি তোকে চাচা সোনা মিয়া। এ সেটা